হচ্ছে শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানা। প্রথম দিনেই মন্দিরের ভিড়টা একবার দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। এই হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিভিএফটি। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে। চলুন আজকে আমি তোমাদেরকে জানাই এই মন্দির তোমরা কিভাবে আসবে, কখন খোলে, এখন মন্দিরের পরিস্থিতি কি, এখন এলে কিভাবে পুজো দেবে, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাচ্ছি। তোমরা দেখতে থাকো। মা নিজের ব্যবস্থা নিজে করেছে। আমরা খুব কষ্টে ভুগতে হবে কী করে মায়ের মন্দির করবো, কোথায় করবো। মা ঠিক নিজের জায়গায় বেছে নিচ্ছে। এখানে স্থানীয় মানুষ বিশেষ করে কত খুশি, পাশের বাড়ি সবাই মানে মাকে দেখতে পেয়ে ওরা, আমরা জানতামই না ওনারা প্রত্যেকে মাকে দর্শন করতে এত দূর থেকে। ওরা এসে কাঁদছে আর বলছে, মা তুমি আমাদের এত দয়া করলে যে আমাদের পাড়ায় চলে এসেছো। তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে যে স্থানীয় মানুষ এত খুশি মাকে দেখে। আর আমরাও খুব খুশি যে ভক্তরা মাকে দেখতে পাচ্ছে। আমি একটা কথা বারবার বলবো, তোমাদের মা তোমাদেরই আছে, তোমরা সবসময় মাকে দর্শন পাবে, কষ্ট পেও না। মা তোমাদের সবসময় দর্শন দিবে। একটা জানবে যে যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখনও কষ্ট সহ্য করতে হয়েছিল। কিছু ভালো জিনিস হলে সেটা কষ্ট সহ্য করতে হয়, এটাই আমি জানি। তো হয়েছে, এখন আমাদের জীবনে মাকে নিয়ে মায়ের ভক্তরা আসুক, সবাই মাকে দর্শন করুক। মায়ের প্রসাদ খান আপনারা। মায়ের এখানে প্রত্যেকটা দিন, আরও একবার বলবো, বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। মায়ের প্রসাদ বিনামূল্যে দুপুরে এবং সন্ধ্যায় হাজার হাজার ভক্তদের বিক্রি করা হয়। সবাই যে প্রসাদ খাবেন, এটা আপনাদের প্রত্যেকের বাড়ি, এটা মায়ের বাড়ি, কেউ কষ্ট পাবে না। আর বলতে চোখে জল চলে আসছে, কষ্ট হচ্ছে, প্রত্যেকটা ভক্ত সে কাঁদছে মাকে দেখে। এটা মানে আমার ভাষা নেই, এত মাকে ভালোবাসে। ঠিক আছে, মা তো আছে তোমাদের কাছে, মা থাকবে, এটাই বলতে পারি। মা আমাদের সবার, মা কারো একার না, মা আমাদের প্রত্যেকে। আচ্ছা, এখানে কি করে আসবে একটু যদি বলেন। এখানে আপনি শিয়ালদাতে যদি আসেন, মৌরাই থেকে যে কোনো বাসে করে আসতে পারেন, যেটা মুকুন্দপুর যাচ্ছে। সেই বাসে চেপে গেলেই মায়ের মন্দিরের সামনে আপনি অভিযুক্ত গেট নাম্বার 1-এর অপোজিটের যে রাস্তা, সেই রাস্তায় মায়ের মন্দির। আপনি হাওড়া থেকে আসতে পারবেন, সমস্ত জায়গাতে একটা বাসে আসে আর কোনো আসে নেই। আবার ট্রেনে যদি আসতে চাই কেউ, যাদবপুর স্টেশনে নেবে, ওপরে যে অটোগুলো আছে সেই অটোগুলোকে বলবে শ্যামসুন্দরী মায়ের মন্দির যাবে, সবাই নিয়ে আসবে। আর মন্দিরে খোলা বন্ধের সময়টা কখন? সকাল 8টা থেকে দুপুর 1টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আর নতুনভাবে যে মাকে আমরা পেলাম, মানে কীরকম অনুভূতিটা কীরকম হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। আপনারা ভক্তদের মুখে জানলেই বুঝতে, ভক্তরা কত খুশি মাকে পেয়ে। আর আমরাও মাকে মানে এরকম করে দেখে আমরাও খুব খুশি। সবাই আসবেন, এটা সবার বাড়ি, আমাদের মা সবার। আর সন্ধ্যা আরতিটা কটায় হয়? সন্ধ্যা 6:30টার সময় হয়, 6:30। হ্যাঁ। আর এখানে বছরে 2 দিন মায়ের বস্ত্রদান হয়। একটা হলো দুর্গাপুজোর ষষ্ঠীর দিন, আর পয়লা পৌষ। সবাই আসবেন, সবাই মায়ের প্রসাদী শাড়ি নিয়ে যাবেন। আর রাত্রিবেলা মন্দির কখন বন্ধ হয়? 8টা। রাত্রিবেলা 8টা, মানে 4টে থেকে 8টা। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুরের অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের সামনে। এই যে বিশাল বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট। আর এটা হচ্ছে গেট নম্বর 1, এর সামনে দাঁড়িয়ে আছি। পাশে এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটায় আমি একটু দেখাই, এখানে আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, IMS। তো এইখান থেকে পাশের যে গলিটা, এই গলি দিয়ে সোজা একদম শেষ প্রান্তে গিয়ে বাঁ দিকে গেলেই তোমরা শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরটা দেখতে পাবে। তো এই হচ্ছে শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানা, নতুন মন্দির। দেখতে পাচ্ছেন দেওয়ালেই লেখা আছে জয় মা শ্যামসুন্দরী। এবং মন্দিরে ঢোকার আগে মন্দিরের পাশেই পুজোর সামগ্রী পেয়ে যাবেন, চালকলা, ফুল, এগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনে মন্দিরে ঢুকতে পারবেন। আর মন্দিরের সামনের দিকটা যদি আমি দেখাই, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি নরসিংহদেবের মূর্তি করা হয়েছে। তার পাশেই হচ্ছে ত্রিশূল আছে, মায়ের চরণ আছে, এবং এখানে সেই পুরনো মহাদেব। এটা কিন্তু মায়ের সামনের দিকটা। তো মন্দিরের সামনের দিক, মা যেদিকে মুখ করে আছে সেই দিকটাই কিন্তু মন্দিরের বাইরের দিকটা এইটা আছে। আচ্ছা, প্রথম দিনেই মন্দিরের ভিড়টা একবার দেখতে পাচ্ছেন আপনারা।
সো গাইস, তাহলে এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে দেখালাম কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী মায়ের নতুন ঠিকানা, নতুন মন্দির। প্রথম দিনেই কিন্তু জনজোয়ার বলতে পারো, মন্দিরে প্রচুর কিন্তু ভিড় হয়ে গেছে প্রথম দিনেই। আর সব রকম ইনফরমেশান আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। কিভাবে আসবে, মন্দিরে পুজো দেওয়ার টাইমিং কি, সন্ধ্যা আরতি কখন হয়, ভোগের যে টাইমিং, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম। এছাড়াও যদি মন্দির সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু রিপ্লাই করে দেবো। আপাতত আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।